দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আরও একবার সহজ পাঠ ইউটিউব চ্যানেলের গণিত বিষয়ে স্বাগত জানাই। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোষে দেখি 1.4-এর 3-এর 6 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 6 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা হচ্ছে যে এইরকম যে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়। এবার যদি 6 ঘন্টা কাজ করে জোসেফ ও কুন্তল, তাহলে দেখা যাচ্ছে যে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে কতগুলি জিনিস তৈরি করতে পারবে, এটা হচ্ছে নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, তাহলে দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। সমাধান করার জন্য প্রথমে কি করব না, ধরে নেব যে কুন্তল জিনিস তৈরি করতে পারে x মিনিটে। তাহলে আমরা মনে করি, এখানে লিখে নেব যে এরকম মনে করি জিনিসটি কুন্তল তৈরি করে x মিনিটে। কুন্তল তৈরি করে x মিনিটে। তাহলে আমাদের যে শর্ত যেটা বলা আছে সেটা হচ্ছে যে জোসেফ জিনিসটা তৈরি করবে কতক্ষণে। তাহলে জোসেফ তৈরি করবে আমাদের শর্তে বলা আছে যে কুন্তলের থেকে জোসেফ 5 মিনিট কম সময় নেয়। তাহলে x - 5 মিনিটে উক্ত জিনিসটি জোসেফ তৈরি করবে। এবার বলা আছে যে তারা 6 ঘন্টা একসঙ্গে কাজ করবে, অর্থাৎ এখানে তাহলে 6 ঘন্টা ইজিক্যাল টু আমরা সবাই জানি যে 360 মিনিট। 6 ঘন্টা ইজিক্যাল টু হচ্ছে যে 360 মিনিট। তাহলে 360 মিনিটে মানে 6 ঘন্টায় কুন্তল কতগুলি জিনিস তৈরি করতে পারবে। তাহলে 360 মিনিটে জোসেফ কতগুলি জিনিস তৈরি করতে পারবে আর কুন্তল কতগুলি জিনিস তৈরি করতে পারবে সেটা দেখে নিতে হবে আমাদের। তাহলে 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করতে পারবে। কতগুলি জিনিস তৈরি করতে পারবে 360 ডিভাইডেড বাই xটি জিনিস তৈরি করতে পারবে xটি জিনিস। এতগুলি জিনিস তৈরি করতে পারবে 6 ঘন্টায় কুন্তল। এবারে 360 মিনিটে তাহলে জোসেফ কতগুলি জিনিস তৈরি করতে পারবে। জোসেফ তৈরি করতে পারবে 360 ডিভাইডেড বাই x - 5টি। যেহেতু কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয় জোসেফ প্রতি জিনিস তৈরি করতে, তাই এখানে হবে যে 360 ডিভাইডেড বাই x - 5টি জিনিস তৈরি করতে পারবে। এবারে তাহলে শর্তানুসারে কি বলা হচ্ছে, যে শর্তানুসারে এই যে জোসেফ যে জিনিসটা তৈরি করতে পারবে সেটা হচ্ছে যে কুন্তলের থেকে 6টি জিনিস বেশি। অর্থাৎ যদি কুন্তলের সঙ্গে যদি 6টি জিনিস যোগ করে দিই তাহলে জোসেফের জিনিস তৈরি করার সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা এরকম বলতে পারি যে কি হবে না, 360 ডিভাইডেড বাই x - 5 ইকুয়াল টু 360 বাই x প্লাস 6। এইটা হচ্ছে যে আমাদের শর্ত। অর্থাৎ 360 মিনিটে জোসেফ যে জিনিসটা তৈরি করতে পারবে সেটা হচ্ছে যে কুন্তলের তৈরি করা ওই 6 ঘন্টা জিনিসের সঙ্গে 6টি যোগ করলে সমান হবে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার তাহলে অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রথমেই কি করব, যে x সমন্বিত রাশিগুলিকে প্রথমে সমান চিহ্নে বাম দিকে নিয়ে চলে আসবো এবং বাম দিকে নিয়ে এসে আমরা 360 কমন নিয়ে নেব। তাহলে কি হবে, বাম দিকে থাকবে যে 1/x - 5 মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে যে 6 এবার কি করব আমরা, যে এই দুটো লসাগু করে নেব প্রথমেই। তাহলে লসাগু করলে হচ্ছে যে x ইন্টু x - 5, তাহলে উপরে হচ্ছে যে x - x প্লাস 5। এবারে কি করব আমরা 360টাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে এসে ভাগ করে দেব একদম। আচ্ছা, এটা তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে প্লাস x মাইনাস x কেটে যাচ্ছে। তাহলে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে 5 বাই, এবার যদি গুণ করে দেওয়া হয় তাহলে দেখতে পাবে যে x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 6/360 করলে হবে যে 1/60। এবার আমরা কি করব না, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব এবং ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখে নেব। তাহলে কি হচ্ছে, x স্কোয়ার মাইনাস 5x এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x সমান এদিকে হচ্ছে যে 5 6 30 অর্থাৎ 300 ইকুয়াল টু 300। এবার 300টাকে আমরা যদি সমান চিহ্নের যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। তাহলে এটি হলো একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ।
এবারে এটাকে আমরা তাহলে আমাদের অঙ্কে বলা আছে যে হয় শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করো। আমরা এখানে তুলনামূলক সহজ পদ্ধতি উৎপাদকের সাহায্যে সমাধান করব। তাহলে উৎপাদকের সাহায্যে সমাধান করব অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে আমরা দেখব যে এখান থেকে এরকমভাবে ভেঙে নেব -5x-টাকে, না -20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। এবার এই দুটি রাশি থেকে আমরা প্রথমেই x কমন নিয়ে নেব, তাহলে x -20 এবং পরের দুটো রাশি থেকে আমরা +15 যদি কমন নিয়ে নিই তাহলে এখানেও দেখতে পাবো যে x -20 ইকুয়াল টু 0। এবারে এই দুটি রাশি থেকে আমরা x -20 যদি কমন নিয়ে নিই তাহলে দেখব যে পড়ে থাকছে যে x + 15 ইকুয়াল টু 0। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে দুটি রাশির গুণফল শূন্য, অর্থাৎ দুটি রাশি কি না x -20 ইন্টু x -15, এই দুটি রাশির গুণফল শূন্য। আমরা আগেই বলেছি যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি রাশিকে ন্যূনতম শূন্য হতে হবে। যদি x -20 ইকুয়াল টু যদি শূন্য যদি হয় তাহলে তোমরা এখান থেকে খুব সহজেই x এর মান পেয়ে যাবে, সেটা হচ্ছে যে x ইকুয়াল টু 20। আবার উল্টো দিকে যদি অথবা যদি x + 15 এই রাশিটি যদি শূন্য হয় তাহলে এখান থেকে খুব সহজে x এর মান পাওয়া যাবে, x = -15। তাহলে আমরা প্রথমে আমরা x মান কি ধরেছিলাম যে কুন্তলে জিনিসটি তৈরি করতে x মিনিট সময় লাগে, অর্থাৎ এখানে x হচ্ছে যে একটা সময়ের সংখ্যা, তাহলে সময়ের সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা x = -15 এই মানটিকে আমরা ইগনোর করব। এবং এটাও লক্ষ্য করার বিষয় যে এখানে x = 20 এবং -15 এই দুটি মানের জন্যই কিন্তু এই দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ। কিন্তু এখানে আমরা x -15 মানটিকে অগ্রাহ্য করব, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে আমরা লিখে নেব যে x not equal to -15, কারণ সময় ঋণাত্মক হতে পারে না, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে কেন আমরা পারে না সেটা আমরা দেখে নিলাম। তাহলে কি হবে, তাহলে x = 20, এইটা হচ্ছে সঠিক মান। তাহলে x = 20 মানে হচ্ছে যে কুন্তলে জিনিসটি তৈরি করতে 20 মিনিট সময় লাগে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব কুন্তলের জিনিসটি তৈরি করতে সময় লাগবে কত, 20 মিনিট। কুন্তল জিনিস তৈরি করতে সময় লাগবে 20 মিনিট। এবারে বলেছে ওই সময়ের মধ্যে, অর্থাৎ ওই 6 ঘন্টা সময়ের মধ্যে কুন্তল কতগুলি জিনিস তৈরি করতে পারবে। অর্থাৎ আমরা তাহলে উত্তরটা কি লিখব, নির্ণেয় তৈরি জিনিসের সংখ্যা হচ্ছে যে 360 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু হচ্ছে যে 18টি। তাহলে উক্ত সময়ের মধ্যে কুন্তল 18টি জিনিস তৈরি করতে পারবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে স্টুডেন্ট আজকের মতন আমাদের দশম শ্রেণীর 3-এর 6 নম্বর অঙ্কটা এখানেই শেষ হলো। পরের দিন আমরা আবার একটা নতুন অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব। দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আর তোমরা যারা এখনো সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকো। আরও একবার দশম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমাদের অঙ্কের পড়ানো শেষ করছি।